বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন। প্রায় সকলেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারে, কিন্তু মেসেঞ্জারটা কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় এটা হয়তো অনেকেই জানে না। তো যারা মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করতে জানে না, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আপনিও যদি আপনার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন আপনাকে সরাসরি দেখিয়ে দিই আপনি কিভাবে আপনার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করবেন। ওকে, তো মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি চলে যাবেন মেসেঞ্জারে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর এখানে প্রোফাইলের ডান পাশে দেখতে পাবেন একটি সেটিং আইকন দেওয়া আছে। এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান দেওয়া আছে। আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে দেখতে পাবেন আছে পার্সোনাল ডিটেলস। সিম্পলি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন। তারপর এখানে সবার নিচে যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন। আপনি এখান থেকে 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার মেসেঞ্জার বা ফেসবুক আইডির প্রোফাইলে যে লোগোটা রয়েছে সেটা এখানে চলে আসবে। আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান কিন্তু চলে এসেছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি যদি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চান, তাহলে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করব, সেহেতু এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে রাখবো। তারপর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলছে। তো আপনার মেসেঞ্জার বা ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো রিজন দেওয়া রয়েছে। আপনি কী কারণে আপনার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু কয়েকদিনের জন্য মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করব, তাই এখান থেকে প্রথম অপশানটা সিলেক্ট করব। দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এটা সিলেক্ট করলাম। আপনাকেও আমি সাজেস্ট করব আপনিও এটা সিলেক্ট করবেন। তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন কন্টিনিউ অপশান আছে। এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো পেজটা স্ক্রল করে একটু নিচে যাবেন। তো আপনি মেসেঞ্জারটা কয়দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখানে কিন্তু অলরেডি আমার 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। আপনি যতদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান ততদিনের জন্য কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো আপনি এই 7 ডেজের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি কতদিনের জন্য মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সবার নিচে যে অপশানটা রয়েছে ডু নট ডিঅ্যাক্টিভ অটোমেটিকলি, তো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যখনই আপনার ফেসবুক বা মেসেঞ্জারটা লগ ইন করবেন তখনই মেসেঞ্জারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি কতদিনের জন্য মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একদিনের জন্য আমার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাই, তাই এখান থেকে 1 ডে এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনার দিনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। এরপর নিচে যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। তো এখন এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যতদিন সিলেক্ট করেছেন ততদিনের জন্য মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি একদিন সিলেক্ট করেছি, তাই একদিন পর অটোমেটিকই আমার মেসেঞ্জারটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে একটা ওকে অপশান আসবে। সেই ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মেসেঞ্জারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং লগ আউট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।